এই মদ খেয়ে বয়ে সোনা অব্দি বিক্রি করে দিলাম বাড়া, তা মদ খাওয়া ছাড়তে পারলাম না। আর মদ খাওয়া যে কবে ছাড়তে পারবো সেটাও আমি জানি না। কি রে পুরা মুখ মিনসে, কতদিন আর এইভাবে বসে বসে এই ছাই পাশ গিলবি তুই? আমাকে বলছো নাকি তুমি? তোকেই বলছি রে, তা হেটকে বড় বুধু মরদ। আমাদের মতো বেটা ছেলে পুরুষ মানুষের জীবনে মদ ছাড়া আর কি আছে বলো? তুমি আমাকে যতই অপমান করো, যতই তুমি আমাকে ঝাঁটাই করে বারণে করে মারো, তবু আমি কিন্তু মদ ছাড়বো না। শোন, তোকে একটা আমি কথা বলছি, তুই মদ খা, যা খাবি খা। আমি কিন্তু চাষির ঘরের মেয়ে। আমার এই জমিতে যদি তুই ঠিকঠাক ভাবে চাষ না করতে পারবি, তাহলে তুই আমাকে গ্রামের বাড়িতে রেখে দিয়ে আয়, বুঝলি? আমি আর তোর সাথে সংসার করবো না। তুমি এসব কি কথা বলছো আমাকে? আর যদি আমি ঠিকঠাক ভাবে চাষ না করতে পারি তাহলে কি করবি তুই? তাহলে তুই মদের বোতল নিয়ে সারা জীবন পড়ে থাকবি, আমি অন্যজনকে দিয়ে চাষ করিয়ে নেব। নমস্কার কাকিমা। তুই মদ খেতে এসেছিস নিশ্চয়ই? কাকিমা তুমি যে কি বলো, ছি ছি ছি, আমি মদ খাই কাকিমা? আমি ভালো ছেলে, আমি এত সুন্দর ছেলে, আমি কখনো মদ খাই না। আমি বোতল দেখলেই আমার রাগ ধরে। তুই ঠিক বলছিস, তোর বোতল দেখলে রাগ ধরে? হ্যাঁ গো কাকিমা, ঠিকই বলছি আমি। আর ওই দেখ আমার ভাতাটাকে দেখ, সকাল না হইতে হইতে 2 বোতল মদ নিয়ে বসে পড়েছে। আচ্ছা ঠিক আছে কাকি, তুমি কাকার উপর রাগ করো না, আমি দেখছি কি করতে পারি। তুই বুঝিয়ে দিস তোর কাকাকে, নাহলে তোর কাকাকে আমি কিন্তু ছেড়ে দিয়ে পালাবো। কাকি, এই বুড়ো বয়সে তুমি যদি কাকাকে ছেড়ে দিয়ে পালাও, কাকা হ্যান্ডেল মেরে মেরে মরে যাবে তো তাহলে। তোর কাকা হ্যান্ডেল মেরে মরে গেলে আমার কিছু করার নেই, তোর কাকাকেই জিজ্ঞেস কর না তোর কাকা আমার সাথে কি ব্যবহার করে। কাকি, তোমার সাথে কাকা খুবই খারাপ ব্যবহার করে নাকি? ব্যবহার খারাপ কি বলছিস তুই? তোর কাকা যদি মরে যাও তাও আমার কোনো কষ্ট হবে না। তোর কাকাকে আমি বিয়ে করেছিলাম তোর কাকা হুমড়া চুমড়া মরদ দেখে, তোর কাকার লম্বা চওড়া হাত পা দেখে। ভেবেছিলাম তলাকার যন্ত্রটাও বড় হবে, কিন্তু ওটা দেখছি না, কিচ্ছু কাজের নাই কো। কাকি, তুই এখন ঘরে যা, আমি এই ব্যাপারে তোর সাথে পরে কথা বলছি। আচ্ছা বেশ ঠিক আছে, তোর কাকাকে যেন এই বিষয়টা ভালো করে বুঝিয়ে দিবি, ঠিক আছে? ঠিক আছে, বুঝিয়ে দেবো। এই কাকা, ফেদা বেটা, এইদিকে টাকা। বল ভাইপো। তুই তো কা পুরুষ রে কাকা, তুই আমাকে আর ভাইপো বলে ডাকিস না। দে এক প্যাক মাল দেখাই। এই নে ধর। ও ও ও ও, বুঝলি কাকা, তোর দুঃখে মারা আমাকে মদ খেতে হচ্ছে, বুঝলি? কি করবো মারা বল ভাইপো, ছোট থেকে হ্যান্ডেল মেরে মেরে মারা তখনই মেল জিনিসটাকে আমি ক্ষয় করে ফেলেছি। এখন তোর কাকির সাথে আমি লড়তে পারছি না, ওই জন্য আমাকে যা ইচ্ছা তাই করে অপমান করছে। এইদিকে টাকা, আমার দিকে কাকা। তুই কি চাস কাকা কাকি তোকে ছেড়ে দিয়ে পর পুরুষের সাথে, অন্য ছেলের সাথে লটঘট করুক, তার সাথে পালিয়ে যাক? না না, তা কেন চাইবো আমি? ও চলে গেলে আমার মারা খুব কষ্ট হবে রে ভাইপো। তাহলে তুই আমার দিকে তাকা কাকা। বলতে আমার খারাপ লাগছে কাকা, কিন্তু না বলে উপায় নাই। বল বল, তুই নির্ভয়ে বল। আমি বলতে চাইছি কাকা, ঘরের মান সম্মান, ঘরের ইজ্জত ঘরেই থাকুক, এটা বাইরের লোকে যেন জানাজানি না হয়। কি বলতে চাইছিস তুই? তোর কথা তো কিছু বুঝতে পারছি না। আমি বলতে চাইছি কাকা, তুই তো ঠিকঠাক ভাবে কাকিকে পাইপ দিতে পারছিস না, ওই জন্য তো তোর পানে কাকি রেগে গিয়েছে। কাকি তোকে ছেড়ে দিয়ে পালাবে বলছে অন্য পর পুরুষের সাথে। তাহলে তুই কি করবি এখন বল? কাকিকে তো আটকে রাখতে হবে ঘরে। হ্যাঁ, তা তো আটকে রাখতেই হবে। তাহলে কাকা, আমি তোর ঘরে বন্দুক রেখে কাকিকে ফায়ার করতে চাই। না 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 না, সেটা কখনো সম্ভব নয়। তুই ভাইপো হয়ে তোর কাকিমার সাথে তুই এরকম করতে পারিস না। হ্যাঁ রে কাকা, তুই তো তাহলে